এতে বড্ড বেশি চটে গেছে। হ্যাঁ, বাংলাদেশিরা চটে গেছে, কারণ আমাদের লোক এখান থেকে টপকা ওদিকে গিয়ে কালোবাজারি করে, ওখানে গিয়ে জিনিসপত্র চুরি করে আনে, নামেই তারা স্বাধীন রাষ্ট্র, বাস্তবে তারা কারোর অধীনস্থ। ভারত যাই করুক না কেন বাধা দিতে হবে, ওটা আমার ভালোর জন্য হোক বা যাই হোক। মানে যে যত ভারত বিরোধী সে ততই নাকি দেশপ্রেমী। যত তুমি পাকিস্তান প্রেমী হবা তত তুমি দেশপ্রেমী হবা। বন্ধুরা, এই ছবিটা দেখুন, এটা অখণ্ড ভারতের ছবি। ব্রিটিশ শাসনের সময় এখান থেকে আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং পাকিস্তানের জন্ম হয়। এই ভূখণ্ডের যা কিছু সব কিছুই ভারতের। যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে তখন ভারতের আকার ছিল এই রকম। তারপর স্বাধীনতা যখন ভারত পেল তখন ভারতের আকারটা হলো এই রকম। তারপর 1971 সাল ভারত পাকিস্তানকে হারিয়ে যুদ্ধ জিতল এবং মূর্খের ন্যায় একটি দেশে জন্ম দিল, বলবো একটি বেজন্মার জন্ম দিল, যার নাম বাংলাদেশ। এই বাংলাদেশে যা কিছু রয়েছে সবটাই ভারতের। এখানকার নদী, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ যা রয়েছে সব কিছুই ভারতের হওয়া উচিত। আমরা বাংলাদেশকে ব্যবহার করতে দিয়েছি মাত্র। কিন্তু কিছু মানুষ থাকে না, পরিশ্রম না করে কিছু পেয়ে গেলে সেটা নিয়ে বড্ড বেশি লাফালাফি করে, সেটাকে তো ঠিকঠাক কাজে লাগাতেই পারে না, উপরন্তু তারা বড় বড় বাতিলা মারে এবং অপরের দোষ খুঁজে বেড়ায়। যারা তাদের সাহায্য করে তাদের তারা দোষ খুঁজে বেড়ায়। বাংলাদেশ হলো সেরকম একটি দেশ যা ভারতের সাহায্য ছাড়া এক ফোঁটা চলতে পারে না। তারা সর্বদাই ভারতের দোষ খুঁজতে ব্যস্ত। ভারত মেঘালয়ে কিছু ড্যাম বানাচ্ছে। এই ড্যাম বানানোর ফলে হাইড্রো ইলেকট্রিক প্রডিউস হবে এবং উদ্দেশ্যও একটাই, হাইড্রো ইলেকট্রিক প্রডিউস করা। কারণ জল এমন জিনিস তাকে আটকে রাখা যায় না, জল, বাতাস, আলো এগুলো কখনো আটকানো যায় না। সেরকমই ভারত এই সকল নদীর ওপর ড্যাম বানাবে এবং জলকে ছেড়ে দেবে, যেমন জল প্রবাহিত হতো ছেড়ে দেবে। কিন্তু বাংলাদেশিরা এতে বড্ড বেশি চটে গেছে। হ্যাঁ, বাংলাদেশিরা চটে গেছে, তাতে ভারতের বাল ছেঁড়া গেছে। বাংলাদেশিরা কি বলছে, ভারত বাংলাদেশকে ভাসিয়ে দিতে চাইছে। শুকনোর সময় শুকিয়ে মারবে এবং বর্ষার সময় ভাসিয়ে দেবে। কারণ মেঘালয়ে যে সকল নদীর ওপর বাঁধ দেওয়া হচ্ছে, এই নদীটির নাম মেঘালয়ে মিন্তদু নদ, যেটা জন্তিয়া পাহাড় দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এটি সারি ঘোড়াই নামে পরিচিত। মেঘালয়ের কিনসি নদ বাংলাদেশে ঢুকে জাদুকাটা নামে পরিচিত। এই দুই নদী বাংলাদেশে সুরমা নদীতে মিশেছে। সুরমা একটি আন্তঃসীমান্ত নদী, মানে এই নদীর কিছুটা অংশ ভারতে রয়েছে এবং বাকিটা ব্রহ্মপুত্র নদ, যেটা বাংলাদেশে মেঘনা নামে পরিচিত, সেই নদীতে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। এই সুরমা নদ আবার ভারতে বরাক নামে পরিচিত। ভারত এই মিন্তদু ও কিনসি নদীর বুকে 7টি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চায়, কারণ মেঘালয়ের কাছে হাইড্রো ইলেকট্রিক প্রডিউস করার মতো ক্যাপাসিটি রয়েছে। মানে মেঘালয়ে এমন কিছু নদী আছে যেখানে হাইড্রো ইলেকট্রিক প্রডিউস করা সম্ভব। তার জন্য ড্যাম বানাতে হবে, খরচ করতে হবে। কিন্তু বাংলাদেশিদের কাছে পয়সা নেই, খরচ করার মতো কিছুই নেই, তাই তারা কোনো প্রজেক্ট বানাতেও পারে না এবং যেমন প্রবাহিত হচ্ছে তেমন প্রবাহিত হতে দিচ্ছে। আর কি বলছে, ভারত যদি ড্যাম দেয় তাহলে আমাদের জল প্রবাহ কমে যাবে, আমাদের লোক না খেয়ে মরে যাবে, ব্লা ব্লা ব্লা। মেঘালয়ে টোটাল 3000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরির ক্যাপাসিটি রয়েছে এবং বর্তমানে মাত্র 378.2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। মেঘালয়ে বর্তমানে 10টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং মেঘালয় সরকার আরও 7টি তৈরি করতে চায়। এবছর ফেব্রুয়ারিতে মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী মেতপা লিংদোহ জানিয়েছেন, মেঘালয় সরকার জলবিদ্যুৎ প্রকল্পে জোর দিচ্ছে, কারণ মেঘালয়ে সেই ক্যাপাসিটি রয়েছে, তাই তারা জোর দিচ্ছে। তারা
জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চায়, প্রকল্পের নকশাও তৈরি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এতে বাধা দিচ্ছে, বলছে না তৈরি করতে দেবো না। এর আগে যে প্রকল্পগুলো তৈরি হয়েছে, মানে যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে, তাতেও কিন্তু বাংলাদেশ বাধা দিয়েছিল, কিন্তু ধোপে টেকেনি, কিছুই করতে পারেনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় 54টি নদ নদী প্রবাহিত হয়। বাংলাদেশের যুক্তি হচ্ছে, ভারত যদি এই নদীর ওপর বাঁধ নির্মাণ করে, তাতে গরমে বাংলাদেশ শুকিয়ে যাবে এবং বর্ষায় হড়পা বানে ভেসে যাবে। এতে নাকি বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। চীন ব্রহ্মপুত্রের ওপর বাঁধ তৈরি করছে, তাকে চীনকে গিয়ে আটকাতে পারবি? তখন তো কিছু বলতে পারবি না, বা বলবিও না, কারণ তোদের কথা কেউ শুনবেও না। কিন্তু যখন ভারত কেউ তৈরি করার চেষ্টা করে, কিছু করার চেষ্টা করে, তখনই তোদের যত চেঁচামেচি, তখনই তোরা বেঁকে বসে কী বলিস, না ভারত তৈরি করবা কেন, আমরা করতে দেবো না। শুধু যে জলবিদ্যুৎ প্রকল্পেই বাংলাদেশ বাধা সৃষ্টি করছে এমনটা নয়, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া স্থানে রাস্তা নির্মাণের কাজেও বাংলাদেশ বাধা দিচ্ছে। এমনকি ফেন্সিং করতে গেলেও বিএসএফকে বাংলাদেশ বাধা দিচ্ছে, বলছে না ফেন্সিং করতে দেবো না। কেন? কারণ আমাদের লোক এখান থেকে টপকা ওদিকে গিয়ে কালোবাজারি করে, ওখানে গিয়ে জিনিসপত্র চুরি করে আনে, তোমরা চুরি আটকাতে গিয়ে ফেলা দিতে আসো, হবে না। আমার জায়গা, আমি চোর থেকে আটকানোর জন্য পাঁচিল দেবো না, বেড়া দেবো না, সেটা আমার পড়োশি যদি আপত্তি করে তাতে আমার শুনতে হবে। কিন্তু বাংলাদেশ বলছে কি না, আমাদের শুনতে হবে না, শুনলে আমরা কোর্টে যাবো। যা কোর্টে যা, কোন কোর্টে যাবি যা। ভ্লাদিমির পুতিন নাম শুনেছিস তো, রাশিয়ান প্রেসিডেন্ট, তার মতে বিশ্বে মাত্র 4টি দেশ আছে যারা স্বাধীন, প্রকৃতপক্ষে স্বাধীন, নিজের বিদেশ নীতি নিজেরাই তৈরি করে। এই 4টির মধ্যে অবভিয়াসলি ইউএসএ, দ্বিতীয়ত রাশিয়া, 3 নম্বর চায়না, 4 নম্বরটা কে জানিস? সেটা একমাত্র ভারত, যারা কারোর কথা শোনে না, যে যতই ট্যাটু করুক না কেন এরা এদের কাজ করতে থাকে। বাকি যারা রয়েছে প্রত্যেকেই কারোর না কারোর কথা শুনে চলে। নামেই তারা স্বাধীন রাষ্ট্র, বাস্তবে তারা কারোর অধীনস্থ। তারা কারোর না কারোর কথা শুনে চলে, তাদের শুনতে হয়, তাদের সেই ক্যাপাসিটি নেই যে তারা কারোর কথা না শুনে বেঁচে থাকতে পারবে। এখন মেঘালয় সরকার যদি বাঁধ বানায় তাতে কী উপকার হবে? প্রথমত হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়া যাবে। 2 নম্বর, বর্ষার সময় এই যে হড়পা বান আসে তাকে আটকানো যাবে, প্রতিহত করা যাবে। কারণ বর্তমানে যেই বাঁধ রয়েছে মিন্তদুল, লেকসা, স্টেজ 1, এর জল ধারণ ক্ষমতা খুবই কম। স্বল্প বৃষ্টিতেই বাঁধ থেকে জল উপচে পড়ে। অতিবৃষ্টি হলে এটি প্রায় 10,500 কিউসেক বেগে জল ছাড়ে, যার ফলে হড়পা বান ডেকে আনে। আরও বাঁধ তৈরি হলে এইগুলি থেকে বেঁচে যাবে নিচু স্থানে মানুষজন, বিশেষ করে মেঘালয়ের নিচু স্থান মানে বর্ডার লাগোয়া মানুষ বেঁচে যাবে, সেই সঙ্গে বাংলাদেশও বেঁচে যাবে এই হড়পা বান থেকে। কিন্তু বাংলাদেশি, দে আর ফুল, দে আর স্টুপিড, দে আর ইডিয়েট। তারা কি বলে, ভারত যাই করুক না কেন বাধা দিতে হবে, ওটা আমার ভালোর জন্য হোক বা যাই হোক, জানার দরকার নেই, বাধা দিতে হবে। যদি বাধা না দেয় তাহলে আমাদের দেশাত্মবোধ সার্থক হবে না। মানে যে যত ভারত বিরোধী সে ততই নাকি দেশপ্রেমী। এটা হচ্ছে বাংলাদেশের কাছে মেন লজিক। তাদের লজিক একটাই, যে যত তুমি ভারত বিরোধী হবা তত তুমি দেশপ্রেমী হবা, যত তুমি পাকিস্তান প্রেমী হবা তত তুমি দেশপ্রেমী হবা, নইলে তুমি হবা না, মানে ভোগে যাবা। এই হচ্ছে বাংলাদেশের বালের কথাবার্তা। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।